প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র শুক্রবার দিনে, জুমার দিনে জীবনে যতদিন বেঁচে থাকবেন, শুক্রবার দিনের তিনটি বিশেষ আমল কখনোই ছাড়বেন না। এই তিনটি আমল প্রতি শুক্রবার যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে, পাহাড় পরিমাণ হোক, সাগরের ফেনা পরিমাণ হোক, সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ, সব গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। এই তিনটি আমল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই তিনটি আমল যদি শুক্রবার দিনে বিশেষ শ্রেষ্ঠ তিনটি আমল যদি করেন, আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে আপনার নামটা লিখে দিবেন। ও মহিলা মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা আমার, এই তিনটি আমল জীবনে যতদিন বেঁচে থাকবেন, শুক্রবার দিনে এই তিনটি আমল করবেন, ভুলেও মিস করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেন, উম্মত শুনে নাও, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন, পবিত্র শুক্রবার দিন। সূর্যোদয়ের যত দিন আছে, সব থেকে সেরা, সব থেকে দামি মর্যাদাপূর্ণ দিন হলো পবিত্র জুমার দিন। পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই পবিত্র জুমার দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে ৩০০ বছর তিনি কান্না করেছেন। এই ৩০০ বছর কান্না করার পরে যে দিনে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, সেই দিনটি ছিল পবিত্র শুক্রবার দিন, জুমার দিন। এই পবিত্র জুমার দিন বড় বরকতময় পূর্ণ দিন। এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে, নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিলেন। ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। দিনটি ছিল পবিত্র শুক্রবার দিন। এই পবিত্র শুক্রবার দিন দোয়া কবুল হয়। ও মা বোনেরা, ও মুসলিম ভাইরা, পবিত্র শুক্রবার দিনে তিনটি বিশেষ আমল ভুলেও মিস করা যাবে না। ১ নাম্বার আমল হলো ২ রাকাত তাওবার নামাজ পড়বেন। এই ২ রাকাত তাওবার নামাজ মিস করা যাবে না। নবীজি বলছেন, ও উম্মত, এই তাওবার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আল্লাহর হাবিবের উম্মতেরা, তোমরা শুনে নাও, যদি তোমরা সুন্দর করে ওযু করে যদি তোমরা ২ রাকাত তাওবার নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব পাপগুলা ক্ষমা করে দিবেন। এই ২ রাকাত তাওবার নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন? শুক্রবার দিনে ৩টি সময় নামাজ পড়া নিষেধ। এই সময় ছাড়া বাকি সময়টাতে এই শুক্রবার দিনে রাতে পড়তে পারবেন। ১ নাম্বার সময় হলো যখন সূর্য ওঠে, ওই সূর্যোদয়ের সময়, সূর্য ওঠার সময় নামাজ পড়বেন না। ২ নাম্বার হলো সূর্য যখন মাথা বরাবর থাকে, সূর্য যখন মাথা বরাবর থাকে, তখন আপনি নামাজ পড়বেন না, কোনো নামাজ পড়া যাবে না। ৩ নাম্বার হলো
সূর্য যখন ডুবে যায়, সূর্য যখন ডুবে যায়, অস্ত যায়, সেই সময় নামাজ পড়া যাবে না। এই তিনটি সময়ে নামাজ পড়া নিষেধ। এই সময় ছাড়া শুক্রবার দিনে রাতে আপনার যখন ইচ্ছে আপনি তখনই তাওবার নামাজটা পড়তে পারেন। 8টার সময় পড়তে পারেন, 9টা, 10টা, 11টায় পড়তে পারেন। আবার যখন জুমার আজান দেয়, জুমার আজান দিলে আপনি তখন আবার তাওবার নামাজটা আপনি পড়তে পারেন। পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়তে পারেন এবং মহিলারা, আমার মা বোনেরা, বাসার মধ্যে আপনারা নামাজটা পড়তে পারেন। তারপর দুপুর 3টা 4টায় পড়তে পারেন, আসরের পরে পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই 2 রাকাত তাওবার নামাজ কিভাবে পড়বেন, তাওবার নামাজের নিয়মটা কি আপনাদেরকে সুন্দর করে বলে দেই। এই নামাজে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই নামাজের নিয়তটা আমি প্রথমে আরবিতে আপনাদেরকে বলে দিব এবং বাংলাতেও আপনাদেরকে বলে দিব। আরবিতে নিয়তটা হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাওবা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবিতে নিয়ত পারেন না, অসুবিধা নাই, বাংলাতে নিয়তটা করলেও হয়ে যাবে। বাংলাতে নিয়তটা হলো এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি। এইভাবে আপনি নিয়তটা করার পর তারপর আপনি 2 রাকাত তাওবার নামাজের নিয়তটা আবার ওইভাবে বলছি: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথমে নিয়ত করে মা বোনেরা আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে হাত রেখে বুকের মধ্যে, তারপর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা কাফিরুন পড়বেন। এটা নিয়ম হচ্ছে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়া। যারা সূরা কাফিরুন পারেন না, অন্য সূরা পড়লেও হবে, কিন্তু নিয়ম হচ্ছে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা কাফিরুন প্রথম রাকাতে পড়বেন। তাহলে প্রথমে নিয়ত করার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, আমিন পর্যন্ত পড়ে সূরা কাফিরুন পড়বেন। কাফিরুন পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন,
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। বসে দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহ পড়ে 3 বার তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদায় যাবেন। প্রথম সিজদা দিয়ে আপনি 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে আপনি বসবেন। প্রথম সিজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন শুক্রবার দিন অথবা রাতে। ও প্রিয় মা বোনেরা আমার, শুক্রবার দিনে 2 নাম্বার যেই বিশেষ আমল, শুক্রবার দিনে 2 নাম্বার যেই বিশেষ আমল, এই বিশেষ আমলটি হলো
বিশেষ আমলটি হলো ফজরের নামাজের পরে 3 বার ইস্তেগফার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে 3 বার ইস্তেগফার পড়বেন। ফজরের পরে 3 বার ইস্তেগফার পড়বেন, মাগরিবের পরে 3 বার ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফারটি সারা শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার হলো সর্বসেরা শ্রেষ্ঠ ইস্তেগফার। ফজরের পরে 3 বার, ভালো করে শুনুন, মাগরিবের পরে 3 বার। এই ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আরেকবার বলছি, ভালো করে শুনুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। প্রিয় মা বোনেরা আমার, ফজরের পরে যদি 3 বার পড়েন, মাগরিবের আগে দিনের বেলা যদি মারা যান, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসে আপনার জায়গা করে দিবেন। মাগরিবের পরে যদি 3 বার পড়েন, রাতের বেলা যদি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে আপনার জায়গা করে দিবেন। এই আমলটি শুধু শুক্রবারের জন্য খাস নয়, এই ইস্তেগফারটি প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, শনি রবি সব, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, প্রত্যেক দিন আমলটি করবেন, কন্টিনিউ আমলটি করবেন। 3 নাম্বার, শুক্রবার দিনের বিশেষ আমল হলো আসরের নামাজ পড়ার পর, শুক্রবার দিন আসরের নামাজের পর একটি ছোট্ট দুরূদ আছে। এই দুরূদ পড়লে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই দুরূদ পড়লে ভাগ্য খুলে যায়। এই দুরূদ পড়ার সাথে সাথে এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য নবীজি কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি গুনে গুনে 80 বার পড়বেন। দুরুদে উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি 80 বার যদি পড়েন শুক্রবার দিন আসরের পরে, 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই আমলগুলা করে আল্লাহর কাছে মুনাজাতে কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন এবং হেফাজত করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন আপনি চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরকালে জান্নাত চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন এবং মুসলিম ভাই সবাই যেন শুক্রবার দিনে
এই বিশেষ আমলটি যেন আমরা করতে পারি, বিশেষ 3টি আমল যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।